নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। বালসি যাওয়ার পথে আমরা রওনা দিয়ে দিয়েছি। বামিরার গাজন দেখার পর এরপরে পালা বালসিতে গাজন দেখতে যাওয়ার। তাই জন্যই আমাদের দু চাকা যান রওনা দিয়ে দিয়েছে বালসি যাওয়ার উদ্দেশ্যে। বালসির যে শিবের মন্দিরটি খুব সুন্দরভাবে তৈরি করা আছে, কারুকার্য ও নকশা দিয়ে সাজানো। আপনাদেরকে মন্দিরটিও দেখাবো আর সঙ্গে শিবলিঙ্গ। আর ভিডিওটি কেমন লাগলো শেষে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখতে দেখতে আমাদের দু চাকা যান এসে পৌঁছেছে বালসির যে গাজনের মেন লাইটের গেট তার সামনে। আর এই তো এই সজ্জা আমরা রওনা দিয়ে দেব। ভিড় রাস্তায় প্রচণ্ড রয়েছে, কারণ আজ হলো রাত গাজন, তাই রাস্তায় প্রচণ্ড মানুষের ভিড়। এই জন্য ধীরে সুস্থে আমাদেরকে আস্তে আস্তে কোনো একটি ফাঁকা জায়গায় আমাদের গাড়িটি সর্বপ্রথম রাখতে হবে। তারপরে আমরা আপনাদেরকে চারিপাশ ঘুরে দেখাচ্ছি। গাড়িটাকে একটি ফাঁকা জায়গায় রেখেই সামনেই দেখতে পেলাম বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি ভূতের থিম তৈরি করেছে। তাই ভাবলাম একবার দাঁড়িয়ে এইটা আপনাদেরকে একটু দেখিয়ে নিই। আমরা এখন শিবের মন্দিরের সামনে পৌঁছাইনি, তার আগে মানুষের সমাবেশ এখানে প্রচুর জমেছে। তাই ভাবলাম এখানটা একটু দেখে পর তারপর শিবের মন্দিরের দিকে আমরা রওনা দেব। একটু এগিয়ে যেতেই দেখতে পেলাম বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর নাগরদোল্লা বসেছে, আর বড়দের জন্যও একটি খুব সুন্দর বড় নাগরদোল্লা এসছে। নাগরদোল্লার জায়গাটি একটু ঘুরে দেখে আসার পর সামনেই দেখতে পেলাম খুব সুন্দর থিম বানিয়েছে। একটি কঙ্কালের থিম বানিয়েছে, আর সামনে রয়েছে একটি গোপাল যেটি হামাগুড়ি দিয়ে আসছে, আর রাধাকৃষ্ণ যেটি দোল্লায় দুলছে, আর তার পাশেই করেছে কালিয়া দমন। এই 4-5টি থিম খুব সুন্দর লেগেছে আমার। থিমগুলি দেখার পর এরপর আমরা রওনা দিয়ে দিলাম মন্দির যাওয়ার উদ্দেশ্যে। এই তো সামনে রয়েছে সেই মন্দির, খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো, আর এর ডিজাইন ও নকশাও খুব সুন্দর, যেটা আপনাদেরকে সামনে যে আমি দেখাচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন অপরূপ সুন্দরভাবে সাজিয়েছে এই মন্দিরটিকে, আর মানুষের জনজোয়ার জমেছে এই গোটা মন্দির জুড়ে। দেখতেই পাচ্ছেন কত মানুষ এসে ভিড় করেছে। চলুন বন্ধুরা, আপনাদেরকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। সামনেই দেখতে পাচ্ছি একটি বানফোড়া এগিয়ে যাচ্ছে, চলুন আপনাদেরকে দেখাই। আমরা যত ভিড় অতিক্রম করে আমরা যা হোক করে এসে পৌঁছেছি বাবার শিবের মন্দিরের মেন দরজার সামনে। এইখানেই শিবের সামনেই সবাই ভক্তরা একে একে নিজেদের বানগুলি মুখ থেকে খুলছে। আর আপনাদেরকে তো জানানোই হয়নি, এই যে শিবের মন্দিরটি, এই শিবের মন্দিরটির নাম হলো বাল্লেশ্বর শিবের মন্দির।
কিছুক্ষণ ধরে আমরা বান খোলা দেখলাম আর অপেক্ষা করলাম কখন সুযোগ হবে আর ভিতরে আমরা প্রবেশ করবো আর দেবাদিদেব মহাদেবের কিছুটা ছবি নিয়ে আসবো। তাই কিছুক্ষণ অপেক্ষার পর তারপরে এই তো দেবাদিদেব মহাদেবের যে লিঙ্গরূপী মহারাজ এখানে উপস্থিত ও বিরাজমান রয়েছেন সেইটি আপনাদেরকে সামনে দেখালাম। আর কিছুক্ষণ আমরা অপেক্ষা করলাম, তারপরে যেহেতু মানুষের ভিড় বাড়তে চলেছে তাই বেশি দেরি না করে আমরা সামনের দিকে রওনা দিয়ে দিলাম। আমরা এখন যাচ্ছি যেখানে সেটা লক্ষ্মী নারায়ণজির মারো। এটা যে একটু যেয়ে পরে বাঁ দিকে ঘুরবো আমরা, এই সামনে টার্নিংটা। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে একটা দুর্গার যে প্যান্ডেল হয় সেটা এখানে হয়, এই যে যার মূর্তির স্ট্রাকচারটা এখানে রয়েছে রাখা এখনও। আর আমরা এখন চলে যাবো এটার দিকে সজ্জা। এই তো আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি লক্ষ্মী নারায়ণজির মারো। এই তো সামনেই রয়েছে, এই সামনে একটা পুকুর রয়েছে আর এই তো সামনে আছে লক্ষ্মী নারায়ণজির মারো। এই তো এখানে ভোলে বাবার চৌদল এখানে বসানো আছে। আর এই একটি মারো আর এই একটি মারো। এটি হলো লক্ষ্মী নারায়ণের মেন যে মন্দির, এ হচ্ছে সেই মন্দির আর এটা হচ্ছে তার মেন গেট। তো ভিতরে রয়েছে লক্ষ্মীনারায়ণের মূর্তি, যেটা সিংহাসনের উপরে বসানো আছে। এটা ক্যামেরাতে এত ভালো দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে না। এটি হলো মেন যে মন্দিরটা, এটি আটচালা আর এটা মেন মন্দির। এরপর আমরা বেরিয়ে যাচ্ছি। লোকনাথ মন্দির। এইটি হলো মন্দিরের আর এক সাইড দিকে আসার মেন গেট। এই গেটটিকেও খুব সুন্দরভাবে লাইটের কারুকার্য দিয়ে সাজানো আছে। আর বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল তারা কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। চলে যাচ্ছি আমাদের